প্রিয় দর্শক, আজকের কাফেলায় আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক মসজিদুল ফাসহ। প্রিয় দর্শক, উহুদের পাহাড় থেকে নেমে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় থেকে নেমে নামাজ আদায় করেছিলেন। চলুন আমরা সেই জায়গায় যাই। ঐতিহাসিক অনেক জায়গার মতো এই মসজিদের সাথেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় ইতিহাস জড়িত আছে। উহুদের যুদ্ধকে কেন্দ্র করে যে সকল জায়গার সাথে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম এই মসজিদ। তাই আমাদের ঐতিহাসিক উহুদ জিয়ারতের মধ্যে এই মসজিদটিও আপনাদের জন্য প্রিয় কাফেলায় অন্তর্ভুক্ত করে নিলাম, কারণ অধিকাংশ মানুষ এই মসজিদ সম্পর্কে অবগত নয়। এই মসজিদকে মসজিদে উহুদও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, পাহাড় থেকে নেমে ঠিক ওই জায়গাটা আমরা এসে গেছি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য এসেছিলেন। এই জায়গাটি আপনারা একটু লক্ষ্য করুন, অনেক সুন্দর পরিপাটি করে সাজানো আছে। এটা এই রকম পরিপাটি কিন্তু আগে ছিল না। বর্তমান সরকার এই জায়গাটাকে সুন্দর করে টাইলস দিয়ে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের জন্য বসার জায়গা করে দিয়েছে। শুধু দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে হেঁটে গিয়ে যেখানে নামাজ আদায় করেছিলেন সেখানে পরবর্তীতে একটি মসজিদ হয়েছে, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেই মসজিদটি একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। বর্তমান সরকার এটাকে সংস্কার করেছে এবং সংস্কার করে মোটামুটি মানুষের নামাজ আদায় করার উপযোগী করে দিয়েছে। আসুন আমরা সেই মসজিদটিতে আপনাদেরকে নিয়ে যাই। দর্শক, উহুদের ময়দানে অবস্থিত মাকবারাতুশ শুহাদা অর্থাৎ শহীদদের কবরস্থান থেকে সোজা উত্তর দিকে উহুদের গুহায় যাবার পথেই রাস্তার পাশে ঐতিহাসিক এই মসজিদুল ফাসহ অবস্থিত। এই মসজিদের সাথেই আছে ঐতিহাসিক সেই গুহা, উহুদের যুদ্ধে আহত হয়ে প্রথম যে গুহায় প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক সেবা প্রদান করা হয়েছে। উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত মসজিদটি একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু বর্তমান সরকার মসজিদটিকে সংস্কার করে জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যা নিশ্চয়ই প্রশংসনীয়। উন্মুক্ত করে দেওয়ার পর সারা পৃথিবী থেকে অসংখ্য জিয়ারতকারী আসেন এই মসজিদ জিয়ারত করার জন্য। জিয়ারতে আসা অধিকাংশরাই এখানে বরকতের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করেন, কেননা এই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ আদায় করেছেন। দর্শক, এই সেই মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে নামাজ আদায় করেছিলেন। ঠিক এই জায়গাটায়, এইদিকে কেবলা, এই জায়গাটায় পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। এখনও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যখন আসেন, নবীজির সেই স্মৃতিধন্য ওই জায়গাটায় একটা মেহরাব আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নামাজ আদায় করেন বরকত হাসিলের জন্য। সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে এলাম। প্রিয় দর্শক, এই মসজিদের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। এই মসজিদটি মূলত পূর্ণাঙ্গ স্থাপনার মসজিদ নয়, বরং কেবলার দিকে মাত্র 2 মিটার উঁচু দেয়াল তোলা আছে। পেছনের দিকটায় দেয়ালই নেই, উপরে ঢালাই করা ছাদও নেই। প্রিয় দর্শক, মসজিদের উপরে কাঠের ফ্রেম দিয়ে একটি ছাউনি দেয়া আছে। রোদের কষ্ট থেকে জিয়ারতকারীদেরকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে মাত্র। মূলত প্রাচীন যুগ থেকে এই মসজিদের যে রূপ ছিল, বর্তমান সংস্কারেও সেই রূপটিকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। দর্শক, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়ে পাহাড়ের উপরে অবস্থিত মেহরাজ গুহায় আশ্রয় নিয়েছিলেন, তা আমরা সকলেই জানি। যখন নামাজের সময় হলো, তখন তিনি নামাজের জন্য সেখান থেকে নিচে অবতরণ করে আসেন এবং ঠিক এই জায়গায় জোহর এবং আসরের নামাজ আদায় করেন। দর্শক, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম এত বেশি ছিল যে তিনি দাঁড়াতেই পারছিলেন না, নিচে নেমেই এখানেই বসে পড়েন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করার জন্য এখানে জড়ো হতে লাগলেন। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমগুলো দেখার জন্য সামনের দিকে ভিড় করছিলেন। সামনের দিকে এমনভাবে ভিড় করছিলেন যে একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়ছিলেন। জায়গা সংকুলান হচ্ছিল না।
তখনই পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দিও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় উঠে যাও, তখন উঠে যেও। দর্শক, আরবি ভাষায় প্রশস্ত করাকে ফাস বলা হয়। সাহাবিগণ ভিড় করার কারণে যেহেতু প্রশস্ত করার নির্দেশ সম্বলিত আয়াতটি এই স্থানে নাজিল হয়েছে, সে কারণেই ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই মসজিদকে মসজিদুল ফাস নামে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম ছড়িয়ে বসেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত দেহ নিয়ে দাঁড়াতে পারছিলেন না বলে এই জায়গায় বসে বসে ইমামতি করেছেন এবং তার পেছনে সাহাবায়ে কেরামও বসে বসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। সে কারণেই আমরাও যখন অসুস্থ হয়ে পড়ি, শরীয়তের বিধান মতে আমাদের জন্য বসে বসে নামাজ আদায় করা বৈধ করা হয়েছে। প্রিয় দর্শক, যেই জায়গাটা আমি হাত রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, একটু কালচে রঙের। এইদিকে দেখুন আপনারা, এদিকে এ পর্যন্ত, এদিকে এখান থেকে এ পর্যন্ত এটা পুরাতন মসজিদের অংশ ছিল এইটুক। আর এই দিকে লাল অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা, এবং এদিকে আছে লাল অংশ। এই লাল অংশটা মূলত নতুন করে সংস্কার করা। আমরা সেই বিষয়টি লক্ষ্য করলাম। এখানে পুরাতন অংশ আছে জরাজীর্ণ যেটা ছিল, এবং বর্তমান সরকার নতুন করে এই অংশটা সংস্কার করে এখন পরিপূর্ণ একটা মেহরাব হয়েছে, এবং এখানে দর্শনার্থী যারা তাদের জন্য নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। এই জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব, এবং এখানেই নবীজি তশরিফ নিয়েছেন, বসেছেন। নবীজির সামনে সাহাবায়ে কেরাম এখানে বসেছিলেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যারা অংশগ্রহণ করেছেন তারা, নবীজি এই জায়গাটাই বসেছেন। এই হলো মেহরাব, এটা হলো কেবলার দিক। এখন পরিপূর্ণ একটা মেহরাব, পুরাতন জরাজীর্ণ যেইটুকু অংশ ছিল তার সাথে নতুন সংস্কারের অংশ মিলে একটা মেহরাব হয়েছে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কতটা গুরুত্ব দিতেন এই ঘটনা থেকে তা বোঝা যায়। সাহাবিগণও আহত হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় ছিলেন। এই অবস্থায়ও তারা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করেছেন। আজ মুসলিম উম্মাহ এই শিক্ষা থেকে অনেকেই অনেক দূরে। সাদামাটা অসুস্থতার মধ্যেও নামাজ ছেড়ে দেয় অনেকেই। কেউ কেউ তো আবার পরিপূর্ণ সুস্থতার মাঝেও নামাজের ক্ষেত্রে উদাসীন। হায় আফসোস! একবার লক্ষ্য করুন, যুদ্ধ শুরু হয়েছে সকালে, শেষ হয়েছে দুপুরে। নিরাপত্তার জন্য প্রায় বেহুশ অবস্থায় পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরাম শাক্কুল মেহরাজে আশ্রয় গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন, ঠিক তখনই নামাজের সময় হয়েছে। কোথায় বিশ্রাম আর কোথায় আরাম! সাথে সাথেই পাহাড়ের সেই উঁচু গুহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য নিচে নেমে আসলেন। নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নিষ্পাপ প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য এই হলো চূড়ান্ত সবক।